তো এই ট্যুরে ভাই লোক আসলে রাস্তার ভিউ তেমন দেখাতে পারি নাই, কারণ এই ট্যুরটা আসলে হুট করেই হয়ে যাওয়া। তো একদিন এই ডিউটির সময় জিতু ভাইরে বলতেছিলাম, ভাই ছুটি তো পড়ছে তিনজনের একই সাথে, তো চলুন কোন জায়গায় ঘুরে আসি। তো ভাই বলতেছে চল তাহলে ঝিনাইদহ যাই, এখানে আমার দিদি আছে, দিদির বাসায় থাকা যাবে। তো ওইভাবেই বের হয়ে গেছি সকালবেলা। তো বাসায় আমার অ্যাকশন ক্যাম ফুল সেট আপ রেখে আসছিলাম, তো যার কারণে আসলে মোটো ব্লগিং জিনিসটা হয় নাই। উচ্ছ্বাসে বলছিলাম ভিডিও করতে, কিন্তু ও আসলে রাস্তার ভিডিওগুলো করছে ভার্টিক্যালি, তো ওগুলো আসলে ইউজ করা যাইতেছে না। কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু রাস্তার ভিউ আছে, তো ওগুলা পরবর্তীতে শর্ট আকারে দিব। আর এই ট্যুরে আসলে আমরা অনেকগুলা মসজিদ দেখছি, আরও কিছু মসজিদ বাদ পড়ে গেছে, টাইম হয় নাই, টাইম কভার হয় নাই। তার উপরে আবার পরের দিন ছিল ডিউটি, যার কারণে আসার একটা তাড়া ছিল, তো অনেকগুলা মসজিদ দেখতে পারিনি। ভিতরে ভিতরে অনেকগুলো মসজিদ আছে। তো বাগেরহাটের মতো এই এলাকার মধ্যেও দেখা যায় যে 2 থেকে 3 কিলোমিটার রাস্তার ভিতরে অনেকগুলা মসজিদ একসাথে আছে। তো সবগুলা হাঁটা দূরত্বেই হাইটা হাইটা দেখা যাবে। আর এখন ভিডিওর মধ্যে আসলে সব মসজিদের ডিটেলস বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, যার কারণে মসজিদগুলোর ডিটেলস ওইভাবে বলবো না, শুধু জাস্ট মসজিদের নামটা বলে দিব। যদি কারো আপনারা ইন্টারেস্টেড থাকেন ওই মসজিদ সম্পর্কে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো ভাই লোক, একটা জিনিস আসলে খেয়াল করলাম যে গত বছরও এমন টাইমে উত্তরের ট্যুরে বাইরেছিলাম, তো এইবার হচ্ছে যে ঝিনাইদহ জেলায় আসছি। এখন আছি হচ্ছে কালীগঞ্জ উপজেলা মল্লিকপুর গ্রামে। তো ওই সময় যে আমরা ঠাকুরগাঁওয়ে যে শতবর্ষী আম গাছ দেখছিলাম, এখন চলে আসছি ওই শতবর্ষী গাছই। এখন এটা হইতেছে বট গাছ। তো মূল যে গাছটা আছে সেটা মারা গেছে, বাকি যে ফ্রেশ মূলগুলো আছে সবগুলা আছে এখন, ওগুলাই গাছের মতো দেখা যাইতেছে। তো মানে উত্তরবঙ্গে আসলে বা এরকম টাইমে, কেন জানি এরকম টাইমেই একটা না একটা গাছ পরেই শতবর্ষী গাছ, এর একটা কাকতালীয় ব্যাপার মনে হইতেছে। তো ভাই লোক, এখন আছি আমরা গলাকাটা মসজিদের সামনে, হচ্ছে মুহাম্মদাবাদ সিটি। তো হচ্ছে এখন এই জায়গায় আইসা
এর আগেও 2-3টা মসজিদ, মানে এই এরিয়াতে পুরোটাই অনেকগুলা মসজিদ একসাথে। তো এই জায়গায় একটা ইউনিক জিনিস আমরা দেখছি, তো সেই ইউনিক জিনিসটা আপনাদের একটু দেখাই। এইখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটা রোড ম্যাপের মতো দিয়ে দিছে এই এলাকার মসজিদগুলো নিয়ে। সেখানে একটা জিনিস হচ্ছে খুব ভালো লাগছে, যেটা গলাকাটা মসজিদ যুব সংঘ, তারা হচ্ছে একটা কিউআর কোড স্ক্যান করে দিছে। এই কিউআর কোডটা স্ক্যান করলে এই এলাকার যত মসজিদগুলো আছে একটা রোড ম্যাপের পিডিএফ পাওয়া যায়। তো খুবই ইউনিক একটা জিনিস মনে হয়েছে আমার কাছে।